সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সুসংবাদ 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 ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্ভবত শেষ হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে জেলেন্সকির সাথে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্টের সাথে কথোপকথন শুনে মনে হয়েছে অনেক বিষয়, যে বিষয়গুলো আমি একটু তুলে ধরছি আপনাদের সামনে। প্রথমত হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক বীরদর্পে বলছেন যে তিনি হয়তো একটি সিজফায়ার নিয়ে আসতে পারবেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, যেটি হয়তোবা একটি যুদ্ধের শেষের বা পরিসমাপ্তির দিকে যাবে। কিন্তু জেলেনস্কি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছেন না, কারণ অতীতে প্রেসিডেন্ট পুতিন যখন ক্রাইমিয়া দখল করেছিলেন তারপরে অনেকবার সিজফায়ারের হয়েছিল, কিন্তু সে সিজফায়ার পুতিন মেনে নেননি এবং পর্যায়ক্রমে আক্রমণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দৃষ্টিতে যদি আপনারা দেখেন যে একজন প্রেসিডেন্ট, যাকে বলতে গেলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে এবং আমেরিকা পর্যন্ত ইন্ধন জুগিয়ে যুদ্ধে নামিয়ে বিভিন্ন পার্লামেন্টে বক্তৃতা দিয়ে জনসমর্থন জুগিয়ে একটি বিশেষ সুবিধা গ্রহণ করেছেন এবং পুতিনের বিরুদ্ধে মোটামুটি দাঁড় করিয়ে দিয়েছেন। এখন এসে সেই মানুষটাকে কিভাবে চপেটাঘাত করা হয়, কিভাবে অসম্মান করা হয়েছে, আপনারা এই তাদের যে কথোপকথন সেটি দেখলেই বুঝবেন। তবে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আমেরিকা ব্যবসা ছাড়া কোথাও যুদ্ধ করে না। যেহেতু জেলেনস্কি হয়তোবা তার সাথে তার খনিজ সম্পদের ভাগাভাগি নিয়ে যেসব চুক্তি হচ্ছিল সেখানে কোনো একটা জিনিস ঠিক করে নেয়, এই জন্য হয়তোবা তিনি তাকে সাপোর্ট দিচ্ছেন না এই মুহূর্তে। আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে হয়তোবা যখন ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছিল সেখানে পেনসিলভেনিয়াতে সে হয়তোবা ট্রাম্পের বিরুদ্ধে যে একসময় সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিলেন, মানে ট্রাম্পের বিপক্ষের যে দল তাদের পক্ষে, এই জন্য হয়তোবা তিনি অখুশি থাকতে পারেন। এনিওয়ে, তিনি অখুশি হন, যা খুশি হন না কেন, দুনিয়া থেকে যদি এই যুদ্ধটি বন্ধ হয় তবে অবশ্যই সেটি ভালো এবং সব দেশের অর্থনীতির জন্য, সবার মঙ্গলের জন্য ভালো। কারণ ট্রাম্প বলেছেন আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধে তিনি জড়াতে চান না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ন্যাটোর অবস্থান কি হবে? ন্যাটোর বাড়ির দরজায় এসে যখন রাশিয়া অবস্থান করবেন, সেটা কি আসলেই ন্যাটোর জন্য বা ইউরোপীয় ইউনিয়নের জন্য হুমকি নয়? হ্যাঁ, একটি কথা জেলেনস্কি বলেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাদের একটি বিউটিফুল মহাসাগর রয়েছে, ওশেন বলেছেন যদিও, মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর, যার কারণে আপনারা হয়তোবা বেঁচে যাচ্ছেন, তবে হয়তো খুব বেশি দিন বাঁচবেন না, বেশি দিন এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবেন না। এটা সত্য যে আপনারা যদি দুটি বিশ্বযুদ্ধ দেখেন, ইউরোপ যতটা সাফারার হয়েছে ততটা আমেরিকা হয়নি। আমেরিকা না হওয়ার পিছনে কারণটা হয়েছে তারা অনেক দূরে রয়েছে, স্পেশালি আটলান্টিক মহাসাগর তাদের একটি সেফটি নেট। যদিও খানিকটা জাপান আক্রমণ করেছিল পার্ল হারবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অতটুকুই তাদের হারানো ছিল, কিন্তু তাদের যে বিশেষ করে তাদের বিল্ডিং স্ট্রাকচার এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যাকে আমরা বলি, তা কোনো যুদ্ধেই ধ্বংস হয়নি, যেটা ইউরোপে বারবার হয়েছে এবং ইউরোপ বারবার এটা দ্বারা সাফারার হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্যান্য যে নেটোর দেশগুলো রয়েছে তারা কিভাবে এটা দেখবেন। তারা হয়তোবা গ্রিন সিগন্যাল দিয়েছেন মিস্টার ট্রাম্পকে, আদারওয়াইজ ট্রাম্প এই উদ্যোগটা নিতেন না হয়তোবা। তবে সর্বোপরি যে বিষয়টি হচ্ছে যে আমার কাছে একটি বড় ধরনের হিউমিলিয়েশন মনে হলেও জেলেনস্কির এই সফর এবং তাকে যেভাবে ধবল ধোলাই করা হয়েছে, তাতে আমার তার জন্য খারাপ লেগেছে। একটি দেশ, কারণ স্বাধীনতার জন্য তো আমরাও যুদ্ধ করেছি, স্বাধীনতার জন্য আমরাও সাফারার হয়েছি, আমরা জানি যে আসলে কতটা দৃঢ় বিশ্বাস থাকলে একজন মানুষ তার মাটির বা তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চান। হয়তো জেলেনস্কির ভিতরে সেই প্রেমটা রয়েছে, কিন্তু যেটা ট্রাম্প হয়তো ব্যবসা হিসাবেই দেখছেন, যার কারণে হয়তোবা তিনি সেটাকে সম্মান করছেন না। তবে সর্বোপরি এটাও ট্রাম্প রাইট যে একটি যুদ্ধ যদি থেমে যায়, অনেক ইউক্রেনিয়ান সৈনিকদের জীবন বেঁচে যাবে, অনেক ইউক্রেনিয়ান সম্পদ বেঁচে যাবে, সেটি হয়তোবা ভালো। এবং সর্বোপরি এই যুদ্ধের ফলে
আমরা তৃতীয় বিশ্বে যারা রয়েছি তারা যে সাফারার হচ্ছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি হয়তোবা স্তমিত হবে। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে হয়তোবা আমি মনে করি যে ট্রাম্প এর এই পজিশন খুবই ভালো। কিন্তু তাদের এই কথোপকথন দেখে মনে হয়েছে যে জেলেনস্কি অবশ্যই সাহস রাখছেন, তিনি তার বিশ্বাস আছেন, তিনি তার অ্যাসিউরেন্স চান যে যাতে করে পুতিন আরও আগ্রাসী না হয়ে পুরো ইউক্রেন দখল করেন। এই ব্যাপারটার জন্য অবশ্যই আমি জেলেনস্কিকে স্বাগত জানাই। তবে একটি জিনিস এখান থেকে শেখার রয়েছে, আমেরিকা কারো বন্ধু নয়। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন পড়ে না, তার প্রমাণ জেলেনস্কি। তাই এক্ষেত্রে বাংলাদেশের একটু শিখার বিষয় রয়েছে। হয়তো প্রফেসর ইউনুস বা যারা মনে করছেন যে আমেরিকার সহযোগিতায় অনেক কিছু হয়ে যাবে, অথবা আওয়ামী লীগ যদি মনে করে থাকেন যে আমেরিকা তাদেরকে ইন্ডিয়ার মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিবে, তাদের জন্য একটি দুঃসংবাদ। কারণ আমেরিকা কখনোই কারো বন্ধু হতে পারে না। আমেরিকার যার প্রতি নজর পড়ে তাকে বিভিন্নভাবে নিষ্পেষিত করে এবং বাধ্য করে তার পায়ের কাছে মাথা নত করার জন্য। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। আমরা বিশ্বাস করি আরেকবার যে যুদ্ধের এই বিভীষিকাময় দিনগুলো হয়তোবা শেষ হবে, আগুনের দিন শেষ হবে একদিন। আমরা হয়তোবা সেই ভালোবাসার ফুল খেলবো। আর পাশাপাশি বাংলাদেশের যে নতুন একটি দল আজকে যাত্রা শুরু করেছেন, আপনাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। তবে অবশ্যই বাংলাদেশকে হিসাবের বাইরে রেখে আমি কখনোই আপনাদের দলকে স্বাগত জানাবো না। তবে আমার বিশ্বাস আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন। সে পর্যন্ত সবাইকে অন্তত শুভেচ্ছা এবং 12 মাহ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।